This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে বিতর্ক। কেন বিতর্ক আপনাকে জানিয়ে রাখি, এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে প্রশ্ন উঠছে, কারণ রাজ্য মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে সন্দীপের নামের পাশে স্ট্যাটাস দেখাচ্ছিল এতদিন সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, গতকাল সন্ধ্যে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও এই সাসপেন্ডেড। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং সেটা সমস্ত সংবাদ মাধ্যমে যথাযথভাবে সেটা চেপে বেরিয়ে যায়। এবং আজকে 7 দিন পরে আমরা মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই যে আগের সপ্তাহে যেটা লেখা ছিল ক্যান্সেলড, কারণ মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়ে সেখানে সাসপেন্ডেড বা তার নামটা উঠে যাওয়ার কথা, সেখানে ক্যান্সেল ছিল। আজকে দেখা গেল সেখানে আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। অর্থাৎ যে লোকটি এখন সিবিআই এর ইনভেস্টিগেশনে তিনি কারান্তরালে এবং যে কোনো সময় আরো অনেক কিছু আমরা খবর পাবো, যার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম গত সপ্তাহে, তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন আমরা জানি না, এবং এই ব্যাপারটা কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় আদালতের। এই মুহূর্তে বিশেষ চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, এতদিন যেখানে দেখাচ্ছিল, এতদিন সন্দীপ ঘোষের নামের পাশে যেখানে দেখাচ্ছিল সাসপেন্ডেড, সেখানে এখন দেখা যাচ্ছে রেজিস্টার। বিষয়টা কি? এখন প্রশ্ন উঠে যাচ্ছে আদৌ তার রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল তো? এই বিষয়টা নিয়েও প্রশ্ন উঠছে, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই যে মেডিকেল কাউন্সিল এখন বর্তমানে রয়েছে, এই পুরো মেডিকেল কাউন্সিলটা অবৈধ এবং এটা হচ্ছে দুষ্কৃতীদের একটা আড্ডায় পরিণত হয়েছে। যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের নাম আসছে এই অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করবার ক্ষেত্রে যাদের মদতে দেখছেন, তাদের প্রত্যেকের নাম হচ্ছে যে জড়িয়ে রয়েছে এই মেডিকেল কাউন্সিলের সঙ্গে। কারণ হচ্ছে মেডিকেল কাউন্সিলটা তারাই চালাচ্ছেন। ফলে দুষ্কৃতীদের আড্ডা যেটা, সেটা তার কোনো বৈধতা নেই, 1 নম্বর। 2 নম্বর, তারা কোনো নিয়ম মানেন না। তারা এথিক্যাল কমিটিতে সদস্য রাখেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞকে তারা চেয়ারম্যান করেন। ফলে হচ্ছে তাদের কাছ থেকে কোনো স্বচ্ছতা আমরা আশাও করি না। তারা চিকিৎসকদের মধ্যে যে ক্ষোভের বিস্ফোরণ, সেটা দেখে সন্দীপ ঘোষের নাম বাতিলের একটা নাটক করেছিলেন, এটা বোঝা যাচ্ছে। সেই নাটকের আবার হচ্ছে যে কিছুটা স্ক্রিপ্ট পরিবর্তন করে তাকে এখন আবার তার নাম রেজিস্টার্ড হিসেবে দেখাচ্ছে। আমরা গতকালও গেছিলাম, আমাদের ক্ষোভ চিকিৎসকরা সারা রাজ্যের চিকিৎসক সংগঠনের লোকজন গেছিলেন কালকে আমরা আমাদের ক্ষোভ জানিয়ে এসেছি। এবং রাজ্যের স্বাস্থ্য সচিব, যিনি বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী মেডিকেল কাউন্সিলের মাথায়, তাকে আমরা বলেছি অবিলম্বে এই মেডিকেল কাউন্সিলকে ডিসলভ করতে হবে, অর্থাৎ হচ্ছে একে বিলুপ্ত করতে হবে এই অবৈধ মেডিকেল কাউন্সিলকে, এবং নতুন করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মেডিকেল কাউন্সিল গঠন করতে হবে, যারা সন্দীপ ঘোষ সহ সুদীপ্ত রায়, অভিজ্ঞ, বিরূপাক্ষ বিশ্বাস, সেই সমস্ত দাগি চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে।